বাবা রেনে দে। এই মায়ের জন্য স্পেশাল চা। আরে এই মেয়েটা কোথায় গেল? আরে ও মেয়ে, আরে আরে ওখানে যেও না, ওই হাভেলিতে যেও না। আরে হাভেলিতে যেও না বলছি। আরে ওই মেয়ে শোনো, হে ভগবান, এই মেয়েটাকে আজকে তুমি রক্ষা করো। আরে কি করছো তুমি? চলো চলো চলে এসো। আরে কালা নাকি নাকি পাগল? কতক্ষণ ধরে চিৎকার করে যাচ্ছি, তাও কি তোমার কানে ঢুকছে না আমার আওয়াজ? আরে এই মেয়ে, তুমি এখানে নতুন এসেছো, সীতারাম ডেরাতে নতুন এসেছো তুমি, সেই জন্য তুমি জানো না যে এই হাভেলি কতটা ভয়ঙ্কর। আরো একটা কথা বলে দিচ্ছি, এই হাভেলিতে দ্বিতীয়বার যাওয়ার চেষ্টা করবে না, না হলে নিজের বাড়িতে কোনোদিনই ফিরে যেতে পারবে না। এই ভয়ঙ্কর হাভেলি নিজের মালিককেও পর্যন্ত ছাড়েনি, আর আমি বলে দিলাম এও তোমাকে খেয়ে ফেলবে। হ্যাঁ, সেই জন্য তো বহু বছর ধরে বন্ধ এটা। সাপ বিছে থেকে শুরু করে না জানি কত ভয়ঙ্কর জীবজন্তু এখানে নিজের ঘর বানিয়েছে। তোমায় এখানে থাকতে দেব না, চলো চলো আমার সঙ্গে চলো। এসব কি হয় আমার সাথে? প্রথমে না জানি কেন আশ্রম থেকে বেরিয়ে এলাম, আর এখন এখন ওই বাড়িটা টানছে কেন আমায়? এমন কেন মনে হচ্ছে বারবার যেন এই বাড়িটা আমায় ডাকছে? ওই বাড়িটার সাথে যেন কোনো সম্পর্ক রয়েছে। এসো এসো, এখানে বসে পড়ো। এই তো বেশ বেশ, এখানে বসো। আজকে না হলে তোমাকে উনি বাঁচিয়ে নিলেন, কিন্তু পরের বার কিন্তু আর চেষ্টা করো না ওই বাড়িতে যাওয়ার কথা। খুব ভয়ানক। আরে বড় বড় মানুষের সাহস হয় না ওই বাড়ির ভেতরে এক পাও ফেলার, আর তুমি ভেতরে যাওয়ার চেষ্টা করছিলে। দেখো মা, তোমার জন্য আমি চা নিয়ে আসি, ঠিক আছে? শম্ভু, মেয়েটা কে বলো তো? জানি না সীতারাম, কে এই বেচারি, কে জানি এর সাথে কিছু একটা হয়েছে আর ও এখানে চলে এসেছে। মা এটা নাও, এই নাও চা।
মুরলি, মুরলি, বস 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 বস। ডান টানা 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 টানা। বল তো এইসব কিছু কি? বল বল। আরে টেন্ডার্স, আমাদের কাছে এক গাদা টেন্ডার্স এসছে ভাই। আর জানিস, যতগুলো ডিলার আমাদেরকে ছেড়ে গেছিল তারা আবার ঘুরে আমাদের কাছেই আসছে। আর দ্বিগুণ খুশির ব্যাপার এটা যে আমাদের কাছে এতগুলো টেন্ডার্স এসছে, তার মানে একটা কথা তো পরিষ্কার, অন্যদের তুলনায় আমাদের মিষ্টি অনেক বেশি সুস্বাদু, আর সেই জন্যই তো এতগুলো টেন্ডার পেয়েছি। ব্যাস ভাই, শুধু আমাদের একটাই কাজ করতে হবে, যখন কোনো ডিলার আমাদের কাছে আসবে সে যেন আমাদেরকে আর ছেড়ে যেতেই না পারে। কি বলিস তুই? তাহলে মুরলি, আমি ভাবছিলাম যে তুই যদি সময় বের করে ট্যুর করতে বেরিয়ে যাস আর পুরনো ডিলারদের সাথে দেখা করিস আরো নতুন ডিলারদের সাথে, তাহলে ব্যবসায় আমরা আরো উন্নতি করতে পারবো। কি বলিস? ট্যুরে? হ্যাঁ ভাই, আমার মনে হচ্ছে এতে কিন্তু খুব লাভ হতে চলেছে, বুঝলি? আসলে ব্যাপারটা কি, আজকের যুগটা আলাদা, বুঝলি? আরে পরিশ্রম আর ভাগ্যের থেকে বেশি আজকাল কন্ট্যাক্ট থাকাটা বেশি জরুরি, তাতে বেশি লাভ পাওয়া যায়। তুই একটা কাজ কর, তুই উত্তর ভারতে চলে যা বরং, ওখানে আমাদের অনেক পুরনো ডিলার্স আছে, নতুন ডিলার্সও পেয়ে যাবি। হ্যাঁ, ব্যবসায় উন্নতি কর, এগিয়ে নিয়ে যায় এটাকে। না দাদা, এসব আমার দ্বারা হবে না। এখানে এসে তোকে সাহায্য করব বলে তো দিলাম, কিন্তু আমি নিজেও জানি না কতটা সাহায্য করতে পারবো। এমনি তোর ওপর এত কিছু চাপিয়ে দিয়েছি আগে থেকে, সত্যি বলতে কি আমার না কোনো কিছুতে মন লাগে না দাদা। মুরলি, আমি জানি প্রথম এইসব কিছুর থেকে বেরোতে বেশ কষ্ট হয়, কিন্তু তুই যদি বাড়ি থেকে বেরোস, সবার সঙ্গে দেখা করিস, ব্যবসায় মনোযোগ দিস, তাহলে এটা খুব সহজ হয়ে যাবে। না হলে ভাই, অতীতের পিছুটানকে কাটানো খুব মুশকিল, বলে দিলাম তোকে। দাদা, আমার অতীতে যদি দুঃখ থাকে তাহলে তার সাথে ছোট ছোট সুখের মুহূর্তও আছে, যার উপর ভর করে পুরো জীবনটা কাটাতে পারবো। হবে না দাদা, স্মৃতিগুলো ভুলে গিয়ে বাঁচতে পারবো না আমি, বা সেগুলো ভুলে গিয়ে হয়তো আমি বাঁচতেই চাই না। দেখো মা, কিছুক্ষণের মধ্যে এখানে সন্ধে হয়ে যাবে, আর সন্ধেবেলার পর এখানে কেউ বেরোয় না, কিন্তু সবাই ভয় পায়। কে জানে এই এলাকার বিপদ কখন কাকে কিভাবে গ্রাস করে, সেই জন্য আমিও তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিই। কি করব মা, ভয় পেতেই হয়, সেই জন্য আমিও তাড়াতাড়ি বাড়ি চলে যাই। আমারও তো পরিবার আছে না। মা, এবার তুমি কোথায় যাবে? একটা কাজ করো, আমার সাথে থানায় চলো, পুলিশ আর আমি মিলে তোমার বাড়ি খুঁজতে সাহায্য করব, ঠিক আছে? চলো। এই তো, চলো চলো। কি হলো মা? আমি জানি আমায় কোথায় যেতে হবে। সাহায্যের জন্য অনেক ধন্যবাদ। তার মানে তোমার সবকিছু মনে পড়ে গেছে? আমার সবকিছু মনে পড়ে গেছে। আমার অনেক আত্মীয় থাকে এখানে, তাদের কাছে চলে যাব। আচ্ছা, ঠিক আছে, নিজের খেয়াল রেখো কিন্তু, ঠিক আছে? আমি এলাম। হ্যাঁ। কেন মিথ্যে বললাম আমি? এই জায়গার সম্বন্ধে তো কিছুই জানি না। তাও ওই বাড়িটা কেন বারবার টানছে আমায়, যেন যেন ওখানে কিছু ফেলে এসেছি আমি।
যেন ওই বাড়িটা যেন আমায় কিছু বলতে চাইছে। বাবা, দাদা, মা, সব ঠিক আছে তো? তুই নিজেকে জিজ্ঞাসা কর, তোর জীবনে সবকিছু ঠিক রেখেছিস? তুই যদি নিজের জীবনটাকে ঠিক করে না রাখিস, তাহলে তোর মা বাবার সাথে কি করে সবকিছু ঠিক হবে? আর কত শাস্তি দিবি নিজেকে? আর কেন? সবকিছু থেকে বেরিয়ে আয় মুরলী। তোর নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আয়। আর নিজেকে এই ঘরে তো কি বাবা, নিজের মাথার মধ্যে, মনের মধ্যে অনেক পরিমাণে কষ্ট চেপে রেখেছিস তুই। এই ঘর থেকে বাইরে বেরো বাবা, এই কষ্টের থেকে। কোথায় যাব বাবা? কারোর সঙ্গে দেখা করতে, কথা বলতে ভালো লাগে না আমার। আর এখন নিজেকে জোর করে টেনে হিচড়ে বাইরে কি করে নিয়ে যাই? যদি আমি বলি বিহানের জন্য তোকে করতে হবে, হ্যাঁ, বিহানের জন্য, ভারতের জন্য তুই এই ঘর থেকে বেরিয়ে আয়। চেষ্টা তো করে দেখ। তুই যদি এত দুর্বল হয়ে পড়িস, বাবুর অবলম্বন কে হবে? তোকে তো একজন বাবা, একজন মায়ের দুজনেরই দায়িত্ব পালন করতে হবে রে। বাবার কর্তব্য হয় না যে নিজের সন্তানের ভবিষ্যতের ব্যাপারে ভেবে রাখুক আগের থেকে? যদি বিহানের প্রতিপালনে বা কারখানার উন্নতির ক্ষেত্রে তোর যদি সামান্যতম খামতি থাকে, তাহলে কি করে ক্ষমা করবি নিজেকে? ভারতীকে তুই এতটা ভালোবাসিস, তাহলেও স্বপ্নগুলোকে ভালোবাসিস না? এই কারখানাটা তোর স্বপ্ন ছিল। ওর বাবার কতটা পরিশ্রম ছিল এই কারখানায়, আর তুই নিজের চোখের সামনে সবকিছু নষ্ট হতে দিতে কি করে পারিস তুই? আর নিজের অবস্থা যদি এরকম করে রাখিস, তাহলে দেখিস কিছুদিনের মধ্যে এখানে পড়ে পড়ে সম্পূর্ণ ভেঙে পড়বি। আর ঈশ্বর না করুন যদি আমাদের কারখানাটা বন্ধ হয়ে যায়, তখন তাহলে এইসব কথার মানে কি দাঁড়াবে? ভারতের স্বপ্নকে ভেঙে দেওয়া, আর তার জন্য দায়ী শুধু তুই থাকবি। তুই না 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 দাদা, আমি সামলাবো নিজেকে। আমার ভারতের জন্য, বিহানের জন্য। নিজেকে ভেঙে যেতে দেব না দাদা। তুই একটা কাজ কর দাদা, তুই আমার জন্য টিকিট বুক কর। আমি ট্যুরে যাওয়ার জন্য তৈরি। এই না হলে কথা।